কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমার একটা জব ইন্টারভিউ আছে, ওখানেই যাচ্ছি। জব ইন্টারভিউ মানে? এইসবের আবার কি দরকার? আর তুমি তো আমাকে বলোনি এইসব কিছু। আমার দরকার আছে, সেই জন্যই যাচ্ছি। দরকার আছে মানে? কোন জিনিসটার অভাব রেখেছি তোমার? না চাইতেই তো সবকিছু পেয়ে যাও। দেখো, আমি তো বললাম আমার দরকার আছে, কারণ আমার নিজের একটা বাড়ি চাই। কেন, এটা তোমার বাড়ি না? এরপরেও তোমার বাড়ি চাই নাকি অন্য কোনো কিছু? দেখো, অত কথা বলার এখন আমার টাইম নেই, এখন আমার লেট হচ্ছে, আমি আসছি। দিনকে দিন আসপদ্দাটা বেশি বেড়ে যাচ্ছে, এইভাবে সহ্য করা যায় না। হ্যালো, আর কি বলবো, আপনার বোন যা শুরু করেছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? সে নাকি আজকে জব ইন্টারভিউ দিতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, সে যখন থেকে বিয়ে করেছি কোন জিনিসটা অভাব রেখেছি ওর? না চাইতেই তো সবকিছু পায়, তারপরেও এগুলো আমাকে কেন সহ্য করতে হবে? ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, ওর সাথে কথা বলে। দেখুন, আপনাকে কথা বলে দেখার জন্য আমি ফোন করিনি। আপনি এখনই আমার বাড়িতে আসবেন, আর যেটা বলার এখানে এসে সবার সামনে বলবেন, নইলে কিন্তু আমি আপনার বোনের সাথে সংসার করবো না। তুমি মাথা ঠান্ডা করো, আমি আসছি, এক্ষুনি আসছি। এখানে আমার মাথা ঠান্ডা করার কিছু নেই, আপনি আসবেন, নাহলে বিকেলেই আপনার বোনকে আপনার বাড়ি পাঠিয়ে দেবেন। বেশি সময় কিন্তু আমার লাগবে না। আচ্ছা, আসছি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আপনি বলুন তো, কোন জিনিসটার ওর অভাব রেখেছি? না চাইতেই তো সবকিছু পেয়ে যায়, তারপরেও কি দরকার এইসবে? আর সত্যি কথা বলতে কি জানেন তো, আমার বাড়ির কোনো মহিলারা না বাইরে কাজ করে না, এতে আমাদের বাড়ির পুরুষদের সম্মান নষ্ট হয়। ওই যে এসে গেছে আপনার বোন, দেখুন নতুন চাকরি করে ক টাকা ইনকাম করলো, আর বাড়িটা কবে বানাচ্ছে জিজ্ঞাসা করুন। দাদা, তুমি কখন আসলে? কিরে বর্ষা, কি শুনছি এসব? তুই নাকি জব ইন্টারভিউ দিতে গেছিলি, তুই নাকি চাকরি করবি, নিজের বাড়ি দরকার। কি মানে, এটা কি তোর বাড়ি না? এত বড় বাড়ি, এত ভালো স্বামী পেয়েছিস তুই, এত বড় সংসার আমরা দেখে দিয়েছি, তারপরেও তোকে জব ইন্টারভিউ দিতে যেতে হবে? নিজের বাড়ি দরকার। তোকে বেশি পড়াশোনা শেখানোটাই মনে হচ্ছে ভুল হয়ে গেছে। কি বলো তো দাদা, কিন্তু একটা ছেলে, সেই জন্য বুঝবেন আমার কষ্টটা। যদি একটা মেয়ে হতে, তাহলে নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারতে। আর তুমি কি বললে, এটা আমার নিজের বাড়ি? তুমি যদি চাও তোমার মা বাবা সারা জীবন সুস্থ থাকুক, তাহলে এই ভিডিওটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লাল দিয়ে পাঠিয়ে দিন। আমি তোমার মা বাবার কোমর বাড়িয়ে দেব। মোটেও না। বিয়ের আগে মা বলতো যে যা করবি শ্বশুর বাড়িতে কি করবি, আর বিয়ের পরে যখন এই বাড়িতে এলাম, এই বাড়িতে কোনো ভুল হলে আমি যদি কিছু বলতে চাই, তখনই আমাকে কথা শোনায়, আর আমাকে কিছু কিনতে গেলে ফোটা দেবে, বাইরে বেরোতে গেলে কথা শোনাবে।